অনেক দিন আগে উজবেকিস্তানকে বুখারা বলা হতো। বুখারা দেশটি ভারী সুন্দর, চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঘরবাড়ি। খালি গায়ে লোকেরা চলাফেরা করতে পারে না, কারণ 12 মাসেই সেখানে শীত থাকে। বুখারার পাশেই ইরান দেশ। সেই ইরান দেশের এক লোক, নাম তাঁর মুগিরা। তিনি ইরান ছেড়ে এসে বুখারা শহরে বসবাস করছিলেন। তাঁর পূর্বপুরুষগণ আগুনের পুজো করত। এক আল্লাহর প্রতি তাঁদের বিশ্বাস ছিল না। মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে। আগুন, পানি, বাতাস সহ দুনিয়ার সকল কিছুই তো এক আল্লাহর সৃষ্টি। মুগিরা তার পূর্বপুরুষদের মতো অগ্নি পুজো করত, কিন্তু তিনি অগ্নি পুজো করলে কি হবে, এতে তাঁর বিশ্বাস ছিল না। তিনি সৃষ্টিকর্তা নিয়ে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তিনি মুসলমানদের ধর্মকে ঠিক মনে করলেন। সেই সময় বুখারার গভর্নর ছিলেন মুসলমান। খুব ভালো লোক ছিলেন তিনি। ব্যবহার ছিল তাঁর সুন্দর। মুগিরা গভর্নরের কাছে গেলেন। গভর্নরের ব্যবহারে তিনি উৎসাহ পেয়ে বললেন, জনাব, আমি মুসলমান হব। গভর্নর এতে খুব খুশি হলেন। তাকে পাক পবিত্র করে কালেমা পাঠ করালেন। গভর্নরের নাম ছিল ইয়ামানুল জুফি। এভাবে কাটল অনেক দিন। তারপর একদিন মুগিরা স্ত্রীর কোল জুড়ে আসলো একটি ফুটফুটে ছেলে। ছেলেটি খুবই সুন্দর। মাতা পিতা আদর করে নাম রাখলেন ইব্রাহিম। খাঁটি মুসলমান রূপে বড় হয়ে উঠলেন তিনি। শতভাবে ব্যবসা করতেন, লোকদেরকে ঠকাতেন না, খারাপ বা ভেজাল মাল বিক্রয় করতেন না। শতভাবে ব্যবসা করে অনেক টাকা হল তাঁর। ইসমাইলের এক ছেলে জন্ম নিল, নাম মুহাম্মদ। সুন্দর ফুটফুটে চাঁদের মতো তার মুখ। এই ছেলেটি বড় হয়ে মুসলিম জাহানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হিসেবে পরিচিত হন। তাঁর জ্ঞান গুণ ছিল অসাধারণ। হাদিস সংকলক হিসেবে তাঁর নাম দুনিয়া জোড়া। তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন। 6 লক্ষ হাদিসের মধ্যে 2 লক্ষ হাদিস ছিল তাঁর মুখস্থ। বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস সংগ্রহ করছিলেন, সেই সময় আরও কয়েকজন মনীষী এ কাজে আত্মনিয়োগ করেন। হাদিস শাস্ত্রের কথা বলতে গেলে তাদের কথাও বলতে হয়। তারা হলেন ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিযী রহমতুল্লাহ আলাইহি। হাদিস সংগ্রহকারীদের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং এরপর 5 জন হচ্ছেন শ্রেষ্ঠ। ইমাম বুখারী ও এই 5 জন মুহাদ্দিসের পর সংকলিত হাদিস গ্রন্থ সিহাহ সিত্তা নামে সুপরিচিত। ইমাম বুখারীর হাদিস গ্রন্থখানি সকলের কাছে সহিহ বুখারী নামে পরিচিত। এ গ্রন্থ সংকলন করার সময় তিনি যে নিয়ম পালন করেন তা শুনতেও অবাক লাগে। এ সম্পর্কে বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেন, একটি হাদিস লেখার আগে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত করেছি। হে আল্লাহ, আমি অজ্ঞ, আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দাও। হাদিস লেখায় আমি যেন ভুল না করি। এভাবে মোনাজাত করে তিনি মদিনায় অবস্থানকালে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের পাশে বসে একটি হাদিস লিখতেন এবং লেখার পূর্বে গোসল করে নামাজ আদায় করতেন। ইমাম বুখারী তখন খুব ছোট। তাঁর আব্বা মারা গেলেন। মা তাকে আদর দিয়ে লালন পালন করতে লাগলেন। দৈবক্রমে তাঁর চোখের জ্যোতি কমে যাচ্ছিল। তা দেখে মায়ের দুঃখের অন্ত ছিল না। মা ভাবে, হায়, সারাটা জীবন ছেলেটির কতই না কষ্ট হবে। অনেক বড় বড় হেকিম দেখানো হল, কিন্তু কোনো হেকিম তাকে ভালো করতে পারলেন না। মা ছিলেন পরহেজগার মহিলা। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আর ধৈর্য ধরে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন ছেলেকে ভালো করে দেয়। আল্লাহ বড় দয়ালু। দুঃখিনী মায়ের দোয়া কবুল করলেন। এভাবে তাঁর মা একদিন ছেলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন।
তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, হে পরহেজগার মহিলা, আপনার দুঃখ দূর হল। আল্লাহ আপনার দোয়া কবুল করে তার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। ভোরে ঘুম ভাঙার পর তিনি দেখলেন বুখারী রহমতুল্লাহ আলাইহির চোখের সমস্ত অন্ধত্ব দূর হয়ে গেছে। তিনি আল্লাহর শুকর আদায় করলেন। এর মধ্যে একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। ক্লাসে পড়াবার সময় আল্লামা দাখেলি একটি হাদিসের সঙ্গে ভুল করে বসলেন। বুখারী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, জনাব, ওখানে আপনার ভুল হয়েছে। কথা শুনে শিক্ষকের রাগ হচ্ছিল। পরে হাদিস গ্রন্থ বের করে দেখলেন বুখারী ঠিকই বলেছেন, আসলে তিনিই ভুল বলেছেন। এতে দাখেলি খুশি হলেন। বালক বুখারী রহমতুল্লাহ আলাইহির মেধাশক্তির প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ সম্বন্ধে খোঁজখবরই দিলেন। মক্কা, মদিনাসহ মুসলিম দুনিয়ার বড় বড় শহর ঘুরে এসে ইমাম বুখারী 16 বছর বয়সেই হাদিসের সকল কেতাব মুখস্থ করে ফেললেন। একদিনের একটি সুন্দর ঘটনা। বালক বুখারীর সহপাঠী হামিদ বিন ইসমাইল বললেন, বুখারী, তুমি কাগজ কলম নিয়ে ক্লাসে আসো না। উস্তাদের শিক্ষণীয় বিষয় কি করে তুমি মনে রাখবে? তখন ইমাম বুখারী উত্তর দিলেন, তবে শোনো বন্ধুগণ, তোমাদের লেখার সাথে আমার স্মরণ শক্তির প্রতিযোগিতা হোক। বন্ধুরা ইমাম বুখারীর কথায় রাজি হল। বন্ধুরা তাদের বহুদিনের লেখা 15,000 হাদিসের খাতা সামনে রাখল। বালক ইমাম বুখারী এক এক করে 15,000 হাদিস অনর্গল মুখস্থ বলে দিলেন। এ স্মরণ শক্তি দেখে বন্ধুরা আশ্চর্য হল। বুখারী রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্বের নিকট বন্ধুদের মস্তক ভক্তিতে নত হয়ে পড়ল। বালক ইমাম বুখারী অনেক গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন মানবদর্দী। মানুষকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন, তাদের সুখ দুঃখে তাঁর হৃদয় ব্যথিত হতো। মানুষের কল্যাণ সাধনে তিনি আপ্রাণ চেষ্টা করতেন। তার জন্য নিজেকে অশেষ কষ্ট স্বীকার করতে হলেও তিনি কিছুমাত্র কুণ্ঠা বোধ করতেন না। শুধু তাই নয়, তিনি ছিলেন আল্লাহ ভক্ত এক মহান বালক। আল্লাহর ধ্যান ছিল তাঁর জীবনের পরম সাধনা। বুখারী রহমতুল্লাহ আলাইহি চিরকালের এক বিরল প্রতিভা। যুগে যুগে তাঁর মতো এমন প্রতিভাবান ব্যক্তি খুব কমই জন্মগ্রহণ করেন। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। বেঁচে থাকবেন মস্ত বড় জ্ঞানী হিসেবে। ইমাম বুখারীর আব্বা অনেক অনেক ধন সম্পদ রেখে ইন্তিকাল করেছিলেন। তিনি এসব ধন সম্পদ ব্যবসায় লাগাতেন, কিন্তু জ্ঞান সাধনায় ডুবে থাকতেন বলে তিনি বিভিন্ন লোকদের মারফতে ব্যবসা চালাতেন। তবে তিনি কর্মচারীদের কাজকর্মের দিকে খুব খেয়াল রাখতেন। তাঁর দ্বারা যেন কোন লোক না ঠকে সেদিকেও নজর রাখতেন। বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে বেশি দামে বিক্রি করা বা খারাপ জিনিসকে ভালো বলে চালানো, এসব কাজ যাতে কর্মচারীরা না করতে পারে সেদিকেও খেয়াল রাখতেন তিনি। বুখারী রহমতুল্লাহ আলাইহির মন ছিল খুবই উদার। কোন লোক তাঁর ক্ষতি করলেও তার বদলা তিনি নিতে চাইতেন না। একদিন তাঁর ব্যবসায়ের এক অংশীদার তাঁর 25,000 দিরহাম নিয়ে পালিয়ে গেল। লোকটি কোন জায়গায় লুকিয়ে আছে ইমাম বুখারীকে তা জানানো হল এবং লোকটিকে পাকড়াও করার জন্য বলা হল। কিন্তু ইমাম বুখারী এতে রাজি হলেন না। এজন্য সেখানকার গভর্নরকে অনুরোধ জানাতে হবে। হয়তো তাঁর কাজ হাসিল হবে। কিন্তু গভর্নর এই উপকারের বদলায় তাঁর দ্বারা কোনো অন্যায় কাজও করিয়ে নেবার সুযোগ খুঁজতে পারেন। ইমাম বুখারীর বন্ধুরা তাঁর অগোচরেই পলাতক লোকটিকে ধরার ব্যবস্থা করলেন। একটা জানতে পেরে বুখারী রহমতুল্লাহ আলাইহি খুব রেগে গেলেন। তিনি দেরি না করে বন্ধুদেরকে জানিয়ে দিলেন তারা যেন লোকটির সাথে কোনরূপ খারাপ ব্যবহার না করে। ঘটনাক্রমে সেখানকার গভর্নর ঘটনাটি জানতে পারলেন। গভর্নর লোকটিকে ধরে আটকিয়ে রাখলেন আর 25,000 দিরহাম জরিমানা করলেন। ইমাম বুখারী খবর পেয়ে দুঃখিত হলেন। তিনি লোকটিকে বাঁচানোর কথা ভাবলেন। গভর্নরের কাছে গিয়ে একটি শর্তে তিনি তা মীমাংসা করলেন। লোকটির জরিমানা 25,000 দিরহামের বছর বছর মাত্র 10 দিরহাম করে পরিশোধ করার ব্যবস্থা করলেন। কিন্তু দুষ্ট লোকটি ইমাম বুখারীর একটি দিরহামও আর ফেরত দিল না। এভাবে ইমাম বুখারী নিজের ক্ষতি করেও পরের উপকার করতেন।
বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যবসা করে যে টাকা আয় করতেন তা শুধু নিজের কাজে খরচ করতেন না, বরং আয়ের বেশিরভাগ টাকা তিনি গরিব, ফকির ও দুঃখীদের মধ্যে দান করে দিতেন। সাধারণ খাওয়া দাওয়া করে ইমাম বুখারী খুশি থাকতেন। কোন রকম বিলাসিতা করা তিনি পছন্দ করতেন না। ইমাম বুখারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের মতো পাক পবিত্র জীবন যাপন করতে ভালোবাসতেন। আমাদের প্রিয় নবীজি মানুষকে বলেছেন চাকর বাকর দের সাথে ভালো ব্যবহার করতে। বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়িতেও চাকর বারক ছিল। একদিন ইমাম বুখারী ঘরে বসে আছেন। তাঁর পাশেই ছিল একটি কালির দোলাত। ঘরের এক দাসী তাঁর কাছ দিয়ে যাচ্ছিল, অসাবধানে চলাতে তার পা লেগে কালির দোয়াত উল্টে পড়ে গেল। পড়া মাত্রই কালি চারদিকে ছিটিয়ে পড়ল। এতে কার না রাগ হয়, কিন্তু বুখারী রহমতুল্লাহ আলাইহি রাগ সংযত করে বললেন, তুমি ঠিক মতো হাঁটতে পারে না। দাসী বেয়াদবের মতো জবাব দিল, পথ না থাকলে আমি কি করে চলব? অন্য কেউ হলে হয়তো রাগে দাসীকে মারধর করত, কিন্তু ইমাম বুখারী তাতেও রাগ না করে দাসীকে বললেন, যাও, তোমাকে আজাদ করে দিলাম। অথচ তাঁর দাসীকে তিনি মারধর করলেও কেউ কিছু বলতে পারত না। ইমাম বুখারী দাসীর সাথে এত সুন্দর ব্যবহার করতে দেখে তার পাশে বসা এক ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, দাসী অন্যায় করল, তাকে শাস্তি না দিয়ে আপনি তাকে মুক্তি দিলেন, এটা কি রকম ব্যাপার? ইমাম বুখারী জবাব দিলেন, আমি আমার মনকে এ ব্যাপারে রাজি করালাম। কারো আড়ালে কারো দোষের কথা বলার নাম গীবত। গীবত করা ইসলামে নিষেধ। একজন খাঁটি মুসলমান হিসেবে ইমাম বুখারী কখনো কারো গীবত করতেন না। এরূপ সামান্য অন্যায় হলেও তিনি অনুতপ্ত হতেন। একদিন এক অন্ধ লোকের কাছে তিনি মাফ চাইলেন। অন্ধ লোকটি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে জানতে চাইল ব্যাপারটি কি। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, একদিন আপনি খুব খুশি মনে হাত ও মাথা দুলিয়ে কথা বলছিলেন। আপনার হাত ও মাথা নাড়ার ভঙ্গি দেখে আমার খুব হাসি পাচ্ছিল। এজন্যই আমি অনুতপ্ত হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি। অন্ধ লোকটি খুশি হয়ে বলল, না, এ তেমন কিছু নয়, আমি মাফ করে দিলাম। নিজের কাজ নিজে করলে সম্মান কমে না। ইমাম বুখারী নিজের কাজ নিজেই করতেন। সেসব কাজ নিজের পক্ষে করা সম্ভব তা করতে অন্য কারো সাহায্য নিতে চাইতেন না। সারা বিশ্বের মধ্যে যে কজন জ্ঞানীগুণী লোক কাজকর্মে খাঁটি মানুষ হিসেবে পরিচিত হয়েছেন, তাদের মধ্যে বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তিনি যেমন মুখস্থ রাখতেন, তেমনি সেই কথামত চলতেন। ইসলামের নিয়মনীতির বাইরে তিনি কিছুই করতেন না। কুরআন ও হাদিসের জ্ঞান সাধনার জন্যই তিনি জীবনে মস্ত বড় জ্ঞানীর সম্মান লাভ করেছেন। মুসলিম জাহানে তিনি বেঁচে থাকবেন মস্ত বড় জ্ঞানী হিসেবে। 256 হিজরি ঈদুল ফিতরের দিনে তিনি ইন্তিকাল করেন। ঈদের দিন জোহরের সময় সমরকন্দের খরতম গ্রামে তাঁকে দাফন করা হয়। দুনিয়ার বুকে প্রায় ৬২ বছর বেঁচে ছিলেন এই জ্ঞানবীর। কোটি কোটি মানুষ এই মহাজ্ঞানীর জন্য চোখের পানি ফেলে। পৃথিবীতে শ্রেষ্ঠ এই জ্ঞানীর নাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার লেখা হাদিস বুখারী শরীফ আজ পৃথিবী বিখ্যাত। একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন।
দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখে যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করল যে হযরত উসমান বড় কৃপণ। সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ থেকে শস্য কেড়ে নিত না। তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল। পরদিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হল এবং কিছু চাইল। সে রাসূলকে জানাল যে কৃপণ উসমানের নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। অনিচ্ছা সত্ত্বেও লোকটি গেল এবং দেখতে পেল যে হযরত উসমান তার চাকরকে বাতির শুলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বলভাবে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরো জোরদার হল। কিছু না চেয়েই লোকটি আবার রাসূলের নিকট ফিরে গেল। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি উসমানের নিকট এসে দেখে যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেয়া হয়েছে। ঢেকে দেয়া হয়েছিল জাল দিয়ে। জালের নিচ হতে কিছু কিছু তুলা বাতাসে উড়িয়ে নিচ্ছিল। হযরত উসমান সেই তুলাগুলোকে সংগ্রহ করে এনে আবার জালের নিচে রাখছিলেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবল এমন কৃপণও কি কিছু দান করতে পারে। তবুও যেহেতু রাসূল তাকে 3 বার উসমান রাদিয়াল্লাহুর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়। যে লোককে রাসূল তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হল। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটাই ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার ওপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথম মনে করল যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে লোকটি গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হল। সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা থেকে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উটই প্রথমটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হল যে একটি উটকে কাফেলা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলো উটই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটই যেন লোকটিকে দিয়ে দেয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক। অত বড় কৃপণের কি করে এত বড় দান করা সম্ভব হল। হতবাক হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানাল এবং 2 প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক। মানুষ হল তত্ত্বাবধানকারী বা পাহারাদার। সে শুধুমাত্র আল্লাহর ইচ্ছানুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জিমতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণা মাত্র বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব। মুমিনকে অবশ্যই দানশীল হতে হবে, কিন্তু সে কখনো অপচয়কারী ও অপব্যয়কারী হতে পারবে না।
কেননা অপচয় ও অপব্যয়কারী শয়তানের ভাই। আল কুরআন